নমস্কার সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আপনাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের দারুণ একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। খুবই কম মশলায় রান্না করা হলেও ইলিশ মাছের মাথা দেওয়ার কারণে পুঁই শাকের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে কিন্তু ভালোই লাগবে। তো আমি এখানে প্রথমে চুলায় কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটাকে গরম করে নিয়ে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম, সেটাকে উল্টে পাল্টে দুই সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা তুলে এক সাইডে রেখে তারপর কড়াইতে আরও বেশ খানিকটা সরিষার তেল দিয়েছি রান্নার জন্য। এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এখানে একটা তেজপাতা, আর সাথে দিয়েছি দুইটা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে মাঝখান দিয়ে একটু হালকা করে ফাটিয়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটু জিরা। এবার সব কিছু একসাথে 20-30 সেকেন্ড মতো একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে নেড়েচেড়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। যখন রসুন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পুঁই শাকের ডাঁটা। তো পুঁই শাকের ডাঁটাগুলোকে কিন্তু আমি খুব সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিয়েছি 2টা মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এই পুঁই শাকগুলো নেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু কচি দেখে ডাঁটাগুলো নেওয়ার। খুব বেশি শক্ত হলে কিন্তু ডাঁটাগুলো সেদ্ধ হতে চাইবে না, আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি হলুদ। লবণ হলুদটাকে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ হালকা করে লো হিটে ভেজে নেব। এ পর্যায়ে ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। এখানে যে যেমন ঝাল খান সেরকম দেবেন। আমি 4-5টা মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা পুঁই শাকের পাতা। চেষ্টা করবেন পুঁই শাকের পাতাগুলো দেওয়ার, কারণ পুঁই শাকের পাতা দিলে কিন্তু তরকারির গ্রেভিটা খুব ঠিক হবে আর খেতেও ভালোই লাগবে। তো পুঁই শাকের পাতাটাকে আমি নেড়ে চেড়ে আরও একবার তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে ডাঁটা আর পাতা একসাথে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর ঢেকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে, সেজন্য আমি ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি। ঢাকনা খুলে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে। উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো এবারে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। মোটামুটি 5 মিনিট মতোই ঢেকে রাখবো। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন তরকারি কিন্তু অনেকটাই কমে এসেছে আর পাতাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তবে এখন কিন্তু পুঁই শাক আর আলুটা সেদ্ধ হয়নি, সেজন্য হালকা একটু জল দিয়ে দিতে হবে। এখানে মোটামুটি 1.5 কাপ মতো আমি জল দিয়েছি। তো জলটা দেওয়ার পরে আরও একবার ঢেকে দিচ্ছি যাতে খুব ভালোভাবে পুঁই শাক আর আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এভাবে আমি প্রায় 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম মাঝারি আঁচে। তো রান্নার এ পর্যায়ে পুঁই শাক আর আলুটা কিন্তু প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটাই। মাছের মাথা দিয়ে আরও একবার উল্টে পাল্টে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে মাছের মাথাগুলোকে কিন্তু আমি এভাবে আস্ত আস্ত রাখবো না, মাঝখান দিয়ে একটু হালকা করে ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে। আর এইভাবে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে দেওয়ার কারণে ইলিশের খুব সুন্দর একটা ঘ্রাণ পুঁই শাকের সাথে মিশে যাবে আর তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো সবগুলো মাথা আমি এখান থেকে আস্তে আস্তে করে ভেঙে দিয়েছি, একবারে কিন্তু অনেক বেশি ভাঙছি না, মাঝখান দিয়ে হালকা করেই ভেঙে দিচ্ছি। তো মাথাগুলো ভেঙে নেওয়ার পর আমি সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে যেটুকু বাকি আছে পুঁই শাক আর আলুটা সেদ্ধ হতে সেটুকু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। তো এবারে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পুঁই শাক আর আলুটা কিন্তু এ পর্যায়ে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা বাটা আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। সেই সাথে তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু চিনি। এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে করে তরকারির স্বাদটা একটু ব্যালেন্স হয়। নেড়েচেড়ে একবার মিশিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। এবারে নামিয়ে সার্ভ করে নেব, কারণ রান্নাটা একেবারেই কমপ্লিট। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? একেবারে কম মশলায় রান্না করেছি, আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব মজা হয়। সেম রেসিপি ফলো করে বাসায় একবার রান্না করে দেখার রিকোয়েস্ট রইল। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। সকলকে ধন্যবাদ।